ব্রাজিলের এখন পর্যন্ত ওই সময়টা আসে নাই যে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে ম্যাচের পরিকল্পনা করবে। যতদিন পর্যন্ত এমন থার্ড ক্লাস মার্কা কোচ থাকবে, এই কোচের কাছে বিশ্বসারা একাদশ নিয়ে আসলেও হবে না, কিছুই করতে পারবে না। আসসালামু আলাইকুম, সবাইকে ফুটবল রিপোর্টে স্বাগত। মানে এসব কি ভাই, আমারে একটু আপনারা ক্লিয়ার করেন। আপনারা বলেন, এই যে কোচ ডরিভাল, এই টিমটা নিয়ে ওনার পরিকল্পনা কি? উনি এই টিমটাকে নিয়ে কি করতে চাইতেছে? আমার তো মনে হয় এই টিম নিয়ে কোচ ডরিভালের কোনো পরিকল্পনা নাই। কোনো ধরনের পরিকল্পনা ছাড়া এই টিম চলতেছে, এই টিমটাকে চালাইতেছে। দেখেন, ডরিভালের আন্ডারে ব্রাজিল এখন পর্যন্ত টোটাল 13টা ম্যাচ খেলছে, আর এই 13টা ম্যাচের জন্য ডরিভাল টোটাল 40+ প্লেয়ার ইউজ করছে। এই যে 40+ প্লেয়ার, এদেরকে ইউজ করছে, চেক করছে, ওকে ফাইন, সবাইকে দেখা হয়েছে কে কেমন খেলে, এই টিমের জন্য কি করবে। বাট এই 40+ প্লেয়ার ইউজ করার পর, স্কোয়াডে রাখার পর, উনি এইখান থেকে একটা স্কোয়াড বানাইতে পারে নাই, একটা বেস্ট স্কোয়াড বের করে নিয়ে আসতে পারে নাই। হ্যাঁ, উনি প্লেয়ার বের করে নিয়ে আসছে, এই যে 23 জন অথবা 26 জনের একটা স্কোয়াড, ওই স্কোয়াডটাকে ভালোভাবে ইউজ করার জন্য যে ট্যাকটিক্সের প্রয়োজন, যে পরিকল্পনা প্রয়োজন, ওইটা ডরিবালের মধ্যে নাই। আমি সরাসরি বলতেছি, ফুটবল ট্যাকটিক্স সম্পর্কে কোচ ডরিবালের তেমন ধারণা নাই। হ্যাঁ, প্রাথমিক ধারণা আছে, যে ধারণা এই টিমের সাথে যাইতেছে না। উনি প্লেয়ারই ইউজ করাইতে পারতেছে না, কাকে কিভাবে ইউজ করাবে, কোন পজিশনে ইউজ করাবে, কখন ইউজ করাবে, ওইটা উনি নিজেও জানে না। ওনার সাবগুলো আপনারা দেখেন, কখন কাকে করাইতেছে, কোন পজিশনে করাইতেছে। আমার মনে হয় না উনি ভাবতেছে এটা নিয়ে, নিজের মনে যা আসতেছে তাই করতেছে। এখানে দেখেন, মেন কথা হচ্ছে কোচ ডরিবালের যে ট্যাকটিক্স, যে পরিকল্পনা, ওই পরিকল্পনা এই টিমে অ্যাডজাস্ট হইতেছে না। এই যে প্লেয়াররা খেলতেছে, ওরা ক্লাব থেকে যা শিখে আসছে, ক্লাবে যে ট্যাকটিক্সে খেলছে, যে পরিকল্পনায় খেলছে, ওইটাই এইখানে অ্যাপ্লাই করতেছে। কোচ ডরিবালের এইখানে কোনো হাত নাই। ওরা ক্লাবে যেটা করে আসছে ওইটাই এখানে অ্যাপ্লাই করতেছে। কোচ ডরিবাল জাস্ট নামের জন্য আছে। আমি এই টিমে ডরিবালের কোনো ইম্প্যাক্ট দেখতেছি না। না হয় এক গোল লিডে থাকার পর ম্যাচ কিভাবে ধরে রাখা যায়, কিভাবে ধরে রাখতে হয়, ওইটা উনি জানে না। আপনাদের বিশ্বকাপের কথা মনে আছে, ক্রোয়েশিয়ার সাথে যে ম্যাচ ছিল, ওই ম্যাচে তিতে কেমন ভুল করছে, সেম ভুল ডরিবাল করতেছে। ম্যাচ নিজের কাছে থাকার পরেও ম্যাচ ধরে রাখতে পারতেছে না। ভাই, আপনি এক গোলের লিডে আছেন, আপনাকে এখন ট্রাই করতে হবে ম্যাচ ধরে রাখার। বাট আপনি জানেন না ম্যাচ কিভাবে ধরে রাখতে হয়। হ্যাঁ, ফার্স্ট হাফে ভালো ছিল, ফ্রি কিক থেকে রাফিনার অসাধারণ স্কোর। ভাই, রাফিনা স্পেশাল এই মুহূর্তে। বাট এত বাজে ফিনিশিং, এত বাজে পরিকল্পনা কেমনে পসিবল আমি জানি না। এই যে ফার্স্ট হাফ 67% বল ব্রাজিলের দখলে ছিল, দুটো অন টার্গেট শট ছিল। এরপর টোটাল ম্যাচে 4টা বিগ চান্স ক্রিয়েট করছে। বাট ফাইনাল থার্ডে যে পরিমাণ মিস হয়েছে, এত বাজে ফিনিশিং আমি আর দেখি নাই। আপনারা দেখেন ডরিবালের স্কোয়াড, রদ্রিগো যদি ইনজুরি ফেস না করতো, তাহলে এইখানে শুধুমাত্র একজন লেফট উইঙ্গার থাকতো, ভিনিসিয়াস জুনিয়র। রদ্রিগো ইনজুরি ফেস করার পর এখানে মার্টিনেলি আসছে। এরপর এইখানে সেন্টার ফরওয়ার্ড শুধুমাত্র একজন, ইগোর জেসুস। শুধুমাত্র একজন স্ট্রাইকার নিয়ে আপনি স্কোয়াড ঘোষণা করে ফেলছেন। এটা আপনার সিরিয়াস ম্যাচ, বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ। এর উপর আপনি করছেন কি, ইগোর জেসুসকে সাব করাইলেন। তার সাবস্টিটিউট হিসেবে আপনি পাকেতাকে নিয়ে আসছেন, যে পাকেতা এই স্কোয়াড ডিজার্ভ করে না। হ্যাঁ, আমি এটা মানতাম যদি এইখানে রদ্রিগো থাকতো। বাট পাকেতা হাউ? ভাই, পাকেতা এই স্কোয়াড ডিজার্ভ করে না, এই স্কোয়াডের যোগ্য না। আপনার মিড যখন আপনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, আপনার কন্ট্রোলে নাই, তখন আপনি ব্রুনোকে উঠিয়ে নিছেন। তার রিপ্লেসে আপনি এইখানে মার্টিনেলিকে নিয়ে আসছেন, যেখানে আপনার একজন মিডফিল্ডার প্রয়োজন ছিল। এরপর গেমের লাস্ট মোমেন্টে 90+ মিনিটে আপনি ভিনিসিয়াস অ্যাবনারকে সার্ভ করাইছেন। একজন ডিফেন্ডার সার্ভ করানোর পর আপনি এইখানে এস্তাভিওকে নিয়ে আসছেন, যে একজন রাইট উইঙ্গার। আপনি উইঙ্গারকে ডিফেন্সে খেলাচ্ছেন। আমি বুঝতেছি না ভাই, এগুলো কেমন সাবস্টিটিউট, কেমন পরিকল্পনা। হ্যাঁ, আপনার মিড যখন কন্ট্রোলে আসতেছে না, কন্ট্রোল হইতেছে না, আপনি ব্রুনোকে সার্ভ করান, গার্সনকে সার্ভ করান। এমন না যে আপনার কাছে কোনো অপশন ছিল না, আপনার বেঞ্চে প্লেয়ার ছিল, আন্দ্রে ছিল, আন্দ্রেস পেরাইরা ছিল। বাট আপনি কি করছেন, সব পজিশনে অ্যাটাকার নিয়ে আসছেন। অ্যাটাকার আপনার মিড কন্ট্রোল করবে না। এখানে আপনি আন্দ্রেস পেরাইরাকে নিয়ে আসতে পারতেন, আন্দ্রেকে নিয়ে আসতে পারতেন, ট্রাই করাইতে পারতেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আসলে কোচ ডরিবালের পরিকল্পনা কি? এই টিমটাকে নিয়ে উনি কি করতে চাইতেছে? হ্যাঁ, এখন বলতে পারেন ম্যাচ জিততে পারতেন, ভিনিসিয়াস যদি পেনাল্টি মিস না করতো, তাহলে ব্রাজিল উইন হইতো। এসব কিছুই না ভাই, এসব স্টোরি। হ্যাঁ, এখানে ভিনিসিয়াসের মিস্টেক ছিল। এত প্রেসার নিয়ে ঠিক এই মুহূর্তে এমন দুর্বল শট ভিনিসিয়াসের কাছ থেকে আশা করা যায় না ভাই। পেনাল্টি মিস করার আগ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র ভালো খেলছে, ভালো পারফরমেন্স করছে। দেখেন, এই যে ভিনিসিয়াসের ব্যাপারটা, ভিনিসিয়াস জুনিয়র এই স্কোয়াডে ভালো করবে, ব্রাজিলের জার্সিতে ভালো খেলবে,
তবে এর আগে এখানে কোচ পরিবর্তনের প্রয়োজন আছে। আমার মনে হচ্ছে এখানে কোচ মেইন প্রবলেম। দেখেন, ভিনিসিয়াস জুনিয়র যখন রিয়াল মাদ্রিদে জয়েন করছিল তখন কিন্তু ভিনিসিয়াস জুনিয়র একদম ফাটাই ফেলে নাই। ভিনিসিয়াস জুনিয়র কয় সিজন হয়েছে ভালো খেলতেছে, ভালো পারফরমেন্স করতেছে, টপ পারফরমেন্স করতেছে, 2 সিজন। এর আগে ভিনিসিয়াস জুনিয়র কি করছে? ভিনিসিয়াসের পারফরমেন্স দেখে তার টিমমেটরা, মাদ্রিদ ফ্যানরা পর্যন্ত ট্রল করছে। রিয়াল মাদ্রিদে এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়র কেমন পারফরমেন্স করতেছে ওইটাও আমরা দেখতেছি। সো এইখানে কোচ এবং পরিকল্পনার ঘাটতি আছে। সবকিছু যদি ঠিক থাকে ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের জার্সিতে অনেক ভালো পারফরমেন্স করবে, একটু টাইম দিন। বাট এই ডরিবালের আন্ডারে ইম্পসিবল। দেখেন, আমি ম্যাচের আগে বলছিলাম ভেনেজুয়েলার টার্গেট থাকবে ম্যাচ ড্র করা, যেটা ওরা আগেও করে আসছে। উরুগুয়ের সাথে ড্র করছে, আর্জেন্টিনার সাথে ড্র করছে, এন্ড গতকালকে ব্রাজিলের সাথেও ড্র করছে। মানে তাদের টার্গেটই থাকে বিগ ম্যাচগুলোতে ড্র করা। তাদের মূল হাতিয়ার মিড ব্লক করা, লো ব্লকে খেলা। আর এইখানে ভেনেজুয়েলা বারবার সাকসেস, যেটা আমরা দেখতেছি। হ্যাঁ, জরিবাল শুরু থেকে যে পরিকল্পনা করছিল, যেভাবে ম্যাচ খেলতেছিল, আমার মনে হয়েছিল ভালো রেজাল্ট আসবে। বাট শেষ মুহূর্ত পর্যন্ত ওইটা ধরে রাখতে পারে নাই। টিমের যে কম্বিনেশন ছিল লাস্ট পর্যন্ত ওইটা ছিল না। হাফ টাইমের পর সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। তবে এর মধ্যে রাফিনার কথা বলতেই হয়। ভাই, রাফিনা, এই যে তার ফ্রি কিক গোল, ওইটা হানসি ফ্লিকের ক্রিয়েশন। দেখেন, ফিউচারে যদি ব্রাজিল টিমে কোনো মাস্টার মাইন্ড ভালো কোচ আসে, তাহলে ওই কোচের মেইন পরিকল্পনা থাকতে হবে রাফিনাকে নিয়ে। এই যে এই স্কোয়াডের প্রত্যেকটা প্লেয়ার এখন পর্যন্ত বল লুজ করে, পজিশন মিসিং হয়ে যায়। হ্যাঁ, গতকালকে যে গোল কনসিড করছে ওটা পজিশন লুজের কারণে হয়েছে। এর উপর এডারসনের বাজে পারফরমেন্স, এই যে তার পাকনামি, পাসিং সিস্টেম, এডারসন যে মিস্টেক গুলা করছে ওইগুলো যদি ভেনেজুয়েলা ভালোভাবে কাজে লাগাইতে পারতো, স্কোর লাইন 3-1 হইতো, ব্রাজিল ম্যাচ হারতো। এইখানে গোলকিপার নিয়েও মোটামুটি কিছু প্রবলেম আছে। হ্যাঁ, ভেনেজুয়েলার কাছে অনেক চান্স ছিল, তারাও কাজে লাগাইতে পারে নাই। তাদের ফিনিশিং খুব বাজে ছিল। তাদের মেইন টার্গেট ছিল ব্রাজিলকে আটকানো, ব্রাজিলকে ব্লক করা। আপনারা দেখেন, এই যে ব্রাজিল এইখানে গোল কনসিড করছে, এইখানে এই যে প্লেয়ারটা ওরে টোটালি ছাইড়ে দিয়ে রাখছে। এরপর এইখানে যে প্লেয়ারটা যে স্কোর করছে ওই দিকে কেউ খেয়ালই করে নাই। ওইখানে একজন প্লেয়ার আছে, কেউ মার্কই করে নাই। সবাই ভাবছে ভেনেজুয়েলা হয়তো এখান থেকেই ফিনিশ করে ফেলবে। সো ওই দিকে কেউ প্লেয়ার মার্কিং এ যায় নাই, যে ভুলের কারণে ব্রাজিল গোল কনসিড করছে। এরপর এইখানে রেজাল্ট কি আসছে? গোল কনসিড করছে, ম্যাচ ড্র হয়েছে। এই যে পজিশনের মিস্টেক, বল লুজ করা, মিড কন্ট্রোল করতে না পারা, অ্যাটাক করতে গিয়ে কাউন্টার খাওয়া, এই ব্যাপারগুলা, এই মিস্টেকগুলা ব্রাজিল টিমকে বারবার ভোগাচ্ছে। দেখেন, সামনে উরুগুয়ের সাথে ম্যাচ আছে, এরপর 3 থেকে 4 মাসের একটা ব্রেক আছে। ওই ব্রেকে ব্রাজিলের কি প্রয়োজন? অবশ্যই কোচ চেঞ্জ করার প্রয়োজন আছে। একজন ভালো কোচ খুঁজুক, একজন মাস্টার মাইন্ড কোচ নিয়ে আসুক। ভাই, ট্যাকটিক্যাল কোচ প্রয়োজন, যে এই স্কোয়াডের দায়িত্ব নিবে, এই স্কোয়াডটাকে ভালোভাবে ইউজ করতে পারবে, যেটা কোচ জরিবাল পারতেছে না। হ্যাঁ, কোচ জরিবালের আন্ডারে ব্রাজিল বিশ্বকাপ খেলবে, বাট ভালো কিছু তার কাছ থেকে আশা করা যায় না। ওনাকে অনেক টাইম দেওয়া হয়েছে। এরপরে এইখানে আর্জেন্টিনাও হতাশ করছে, প্যারাগুয়ের কাছে 2-1 গোলে হারছে। এর আগে ভেনেজুয়েলার কাছে হারছে, মাঝখানে বলিভিয়ার সাথে জিতছিল। এই যে আর্জেন্টিনা লাস্ট 4 ম্যাচের মাত্র একটা ম্যাচ জিততে পারছে। দেখেন, এইখানে দোষ দুই সাইডে যাইতেছে। এক পক্ষ স্কালানির উপর দোষ দিচ্ছে, অন্য পক্ষ প্লেয়ারদের উপর দোষ দিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে দোষ কার? দেখেন, গতকালকের যে ম্যাচ, ওই ম্যাচ এমন হয়ে গেছে, বল তোমরা দখলে রাখো, আমরা 3 পয়েন্ট নিয়ে যাই। এই আর্জেন্টিনা 77% বল নিজেদের দখলে রাখছে, বাট ম্যাচ হারছে। ভাই, আর্জেন্টিনা পুরা ম্যাচে মাত্র একটা অন টার্গেট শট নিছে। আপনারা একবার ভাবেন আর্জেন্টিনা কত বাজে পারফরমেন্স করছে, কতটা বাজে খেলছে। এই যে আর্জেন্টিনা 2টা গোল কনসিড করছে, আপনারা প্রথম গোলটা দেখেন, জাস্ট অসাধারণ ছিল। এমন বাইসাইকেল গোল ন্যাশনাল টিমে আমরা খুব কমই দেখি। এখানে চাইলে এই গোলটাকে কেউ আটকাইতে পারতো না। আপনি ডিফেন্ডার বলেন, গোলকিপার বলেন, এই বল আটকানো ইম্পসিবল। এখানে কারো দোষ নাই। এরপর সেকেন্ড গোল, যেটা হেড থেকে আসছে, যদিও এইখানে নিজেদের মিস্টেক ছিল, প্লেয়ার মার্কিং এ মিস্টেক ছিল। এখন সবার যে অভিযোগ ওটা স্ক্যালোনির উপর। স্ক্যালোনি বারবার স্কোয়াডে মিস্টেক করতেছে। অনেকেই বলতেছে ভাই, স্ক্যালোনির কিছু অটো চয়েস আছে, যারা খারাপ খেললেও বারবার এই স্কোয়াডে জায়গা পাইতেছে। এই যে আর্জেন্টিনার মিড, এখানে অ্যাঞ্জে ফার্নান্দেজ ছিল, ডিপল ছিল। আপনারা ভালোভাবেই জানেন অ্যাঞ্জে ফার্নান্দেজের পারফরমেন্স অনেক বাজে যাচ্ছে, বাট সে সুযোগ পাইতেছে, স্ক্যালোনি তাকে সুযোগ দিচ্ছে। এরপর প্লেয়ারদের যে পজিশন, ফরমেশন, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে অ্যাটাকিং মিডে এখানে ম্যাক অ্যালিস্টার কেন? এখানে আপনি লিওনেল মেসিকে রাখেন, বাট আপনি কি করছেন? লিওনেল মেসিকে রাইট উইঙ্গে নিয়ে গেছেন, রাইট উইঙ্গার হিসেবে খেলাইছেন, যেখানে আপনার মেন প্লে মেকার লিওনেল মেসি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনার কাছে কি কোনো রাইট উইঙ্গার নাই? প্রপার কোনো রাইট উইঙ্গার ছিল না? ছিল, বাট আপনি সবগুলা প্লেয়ারকে একসাথে ইউজ করাইতে চাইছেন। আপনি কার কথা বলবেন? এখানে অ্যাঞ্জো, ডিপল, ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্টিনেজ, আলভারেজ, লিওনেল মেসি। এরপর আপনার লেফট উইং,
এখানে আপনার কাছে প্লেয়ার ছিল, বাট আপনি আলভারেজকে স্টার্ট করাইছেন। আপনার কাছে গার্নাচো ছিল না? অবশ্যই ছিল। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন সাউথ আমেরিকান যে সিস্টেম, গেমিং স্টাইল, ওটা গার্নাচোর সাথে যায় না। বাট গার্নাচো এখানে ভালো করবে। এই যে এখানে আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এই দুইজনকে একসাথে স্টার্ট করা, আমার মনে হচ্ছে এটা বোকামি। এরপর এখানে ওটামেন্ডি। ওটামেন্ডি কেন? হ্যাঁ, ভালো করতেছে, বাট আপনি বয়সের দিকে একটু নজর দিন। আপনি 2026 বিশ্বকাপের পরিকল্পনা করতেছেন, 2026 বিশ্বকাপ খেলার পরিকল্পনা করতেছেন। আপনার হাতে অনেক ইয়ং প্লেয়ার আছে, অনেক ইয়ং স্টার আছে, যাদেরকে আপনি চান্স দিতে পারতেন। আপনার যে পরিকল্পনা, ওইটা হবে ইয়ংদেরকে নিয়ে, যেটা আপনার হইতেছে না। এই যে স্ক্যালোনি, তার অনেক মিস্টেক আমরা এখন দেখতেছি, যেটা ইদানিং হইতেছে। এর আগে এমন মিস্টেক ছিল না। ফিউচারে যদি এমন হয়, তাহলে অনেক প্রবলেম ফেস করতে হবে। পর্যাপ্ত টাইম আছে ইয়ংদেরকে সুযোগ দেওয়ার জন্য। হাই, আর্জেন্টাইন অনেক ইয়ং স্টার আছে, তাদেরকে নিয়ে পরিকল্পনা করুক। হ্যাঁ, স্ক্যালোনি চাইলে এটা পারবে, পরিকল্পনা চেঞ্জ করতে পারবে, ভালো করবে। যদিও এখান থেকে ব্যাক করতে স্ক্যালোনির বেশিক্ষণ টাইম লাগবে না, তবে হোপ আছে স্ক্যালোনি এই টিম নিয়ে ভালো করবে।